আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মিস্টার খান সাহেব আনাদার নিউ ভিডিও। আমি মাহবুব আপনাদের সাথে আছি পোল্যান্ড থেকে। বাইরে অনেক তুষারপাত হচ্ছে, আপনাদেরকে দেখাই। তো বাইরে গিয়ে ভিডিও বানানোর মতো সম্ভব না, তার জন্য ঘরে ভিডিও বানাচ্ছি আর কি। তো যাই হোক, আজকে ভিডিওতে আমরা আলোচনা করব যে বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে যারাই বর্তমানে ইউরোপের যে দেশগুলোতে ভিসা হচ্ছে, বর্তমানে রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, এই দেশগুলোতে বর্তমানে প্রবেশ করতেছেন ভিসা নিয়ে, এবং কি ভিসার মেয়াদ আছে এবং ওখানে গিয়ে ওখানে টিআরসিও আছে। এখন অন্য দেশে যাওয়ার চিন্তা ভাবনা জাগছে। এখন অনেকেই এই বেসিক জিনিসটা জানেন না যে ইউরোপের একটা দেশের ভিসা নিয়ে প্রবেশ করতে পারলে এবং কি ভিসার যদি মেয়াদ থাকে সেই সময়ে সেই মুহূর্তে আপনি চাইলে ইউরোপ অন্যান্য দেশগুলোতেও গিয়ে ভ্রমণ করতে পারবেন। এই বেসিক জিনিস আপনারা জানেন না। যদি আপনি যে এক্সাম্পল হিসাবে যদি মনে করেন আপনি এখন বর্তমানে রোমানিয়াতে আসছেন, রোমানিয়ার ভিসা নিয়ে চাইলে ধরেন রোমানিয়ার ভিসা আপনার 1 মাসের আরও আছে, আপনি 3 মাসের ভিসা পাইছেন, আরও 1 মাসের ভিসা মেয়াদ আছে। তো এই ক্ষেত্রে আপনি রোমানিয়া থেকে চাইলে ফ্লাইটে লিগেল ওয়েতে আপনি ইতালিও যেতে পারবেন, ফ্লাইটে লিগেল ওয়েতে আপনি চাইলে জার্মান যেতে পারবেন। সেম প্রসেসে আপনার যদি এই যারা ক্রোয়েশিয়াতে আসতেছেন, যারা বুলগেরিয়াতে আসতেছেন, তারাও যদি লিথুনিয়াতে আসতেছেন, হ্যাঁ, তারাও যদি আপনার সেম যদি ভিসার মেয়াদ থাকে, তাহলে অনেকে আপনারা যেই কোনো দেশে ইউরোপে 26টা 30টা সেনজেনভুক্ত দেশ বর্তমানে দেশগুলোতে যেতে পারবেন, 29 নাকি 30টা জানি আর কি, আসতে পারবেন। আবার অনেকে বলতে পারেন যে নরওয়েও যেতে পারবো, ডেনমার্কও যেতে পারবো, ফিনল্যান্ডও যেতে পারবো। হ্যাঁ, এরকম স্বপ্নের দেশগুলোতে আপনি যেতে পারবেন, চাইলে বরফ রাজ্য পোল্যান্ডেও আসতে পারেন আর কি আমার কাছে। তো আরেকটা বিষয় হচ্ছে, অনেকে আবার টিআরসিও নিয়েও আবার দ্বিধাবন যেমন থাকেন যে আমি কি টিআরসি তো পাইলাম, ইউরোপের একটা দেশে টিআরসি পাইছি, এখন কি আমি অন্যান্য দেশগুলোতে গিয়ে কি ওখানে গিয়ে লিগেল হতে পারবো? সেটা আবার অন্য ওয়েতে যে অন্তর্ভুক্ত, অন্য মানে কি বলা, আরেকটা রুলস থেকে অন্তর্ভুক্ত। একটা আছে কি আপনি মানে ভিজিট করবেন, ঘুরতে আসবেন, সেটার একটা। আর আরেকটা হচ্ছে আপনি স্থায়ীভাবে আপনি থাকতে চান, কাজ করতে চান, হ্যাঁ, এখানে একটা মানে ফিউচার করতে চান, ওই ক্ষেত্রে এটা যায় পরে আরেকটার মধ্যে। তো এই ক্ষেত্রে যা শুধু আপনাদের মনে যাদের অনেক মানে আনাগোনা, অনেক কি বলে এই মানে ভাবনা চিন্তা জাগে যে আমি কি এই দেশের ভিসা নিয়ে, এই দেশের টিআরসি নিয়ে আমি আমার স্বপ্নের দেশগুলোতে, ইউরোপে অন্যান্য দেশগুলোতে যেতে পারবো। হ্যাঁ, আপনি যেতে পারবেন, কিন্তু ওখানে গিয়ে যে কাজ করতে পারবেন, ওখানে গিয়ে যে আপনি স্থায়ী থাকতে পারবেন বা ফিউচার করতে পারবেন, ওটা নিয়ে আবার আপনার অন্যরকম মানে অন্য আরেকটা রুলসের মাধ্যমে আগাতে হবে আর কি। যেমন কিছু কিছু দেশে আপনাকে অ্যালাউ করতেছে যে অন্যান্য দেশের টিআরসি, অন্যান্য দেশের ডকুমেন্টস, অন্যান্য দেশের ভিসা, সেইগুলো নিয়ে আপনি ওই দেশগুলোতে গিয়ে লিগেল হতে পারবেন, এটা একটা। আর আরেকটা হচ্ছে যে আপনার যে না শুধু ঘুরতে পারবে, আসতে পারবে, আরে সবসময় যেন থাকতে পারবে না, এটা একটা। আবার কিছু কিছু দেশ আছে আপনার কিচ্ছুই নেই, ভিসাও নাই, টিআরসিও নাই, কিচ্ছু নাই। আবার কিছু কিছু দেশ আছে সেই দেশগুলোকে আপনাকে থাকার পারমিশন দিচ্ছে, সেটা হচ্ছে আমাদের ইতালি, ফ্রান্স, পর্তুগাল তো বাদেই গেল। তো এই আর কি। তো আপনারা এই কমন বিষয়গুলো অনেকে জানেন না। আমি মূলত সবসময় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি অজানা জিনিসগুলো নিয়ে, এবং কি নতুন ভাইদেরকে নিয়ে, যারা নাকি নতুন ভাই। আমরা যখন বাংলাদেশে থাকি তখন কিন্তু আমরা অনেকে দ্বিধাবন্দিতার মধ্যে থাকি যে আরে ওখানে গিয়ে এটা কিভাবে করব, ওটা কিভাবে করব, এটা কি আমি করতে পারবো, বা আমাকে কি ওখানে গিয়ে হেল্প করবে, ওখানে তো আমার কেউই নাই, যেমনটা আমি ফিল করছিলাম বাংলাদেশে থাকা অবস্থায়। হ্যাঁ, তো এরকম ভাবেই আমি সময় চেষ্টা করি আপনাদেরও নতুন নতুন কি জিনিসগুলো জানার আছে, হ্যাঁ, যেটার সাথে আপনারা অভ্যস্ত না বা দুদিন পরে অভ্যস্ত হবেন, এরকম টাইপের জিনিসগুলোর সাথে আমি আপনাদেরকে সম্পৃক্ত করে দেবো। তো এরকম নতুন নতুন কি জিনিস জানার আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনারা অনেকেই অনেক কিছু জানতে চান, জরুরি ইম্পর্টেন্ট জানতে চান, তো ওই ক্ষেত্রে আপনি আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দিবেন। তো ওখানে আমি সবাইকে রিপ্লাই করি, যতটুকু আমি সময় পাই, ফ্রি সময় পাই, ততটুকু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার আর কি ইনফরমেশন। তো ভিডিওটা অনেক ছোট্ট একটা ভিডিও ছিল, আমার মনে হয় আমি পর্যন্ত যতগুলো ভিডিও বানাইছি সবচেয়ে ছোট ভিডিও বোধহয় এটাই হবে আর কি। আমার আদার্স আর কিছু বলার নেই, বাইরে প্রচুর ঠান্ডা হচ্ছে। ভিডিওটা এখানে শেষ। আর এখন বললে আবি যাবি গল্প এটা সেটা বলবো আর কি, থাকতে পারেন আর কি, প্রচুর ঠান্ডা বাইরে। তো ঠান্ডার মধ্যে যারা আসতেছেন বা বর্তমানে ভিসা পাইছেন, হ্যাঁ, আরেকটা আমি ভিডিও নেক্সট ভিডিওতে আমি করবো। তাহলে বাই বাই, আল্লাহ হাফেজ।